مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله. أما بعد فقد قال الله تبارك وتعالى: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات. فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين. وقال رسول الله صلى الله عليه وسلم: الصيام جنة، فإذا كان الصوم يوم صوم أحدكم فلا يسخب ولا يرفث. وللصائم فرحتان: فرحة عند فطره وفرحة عند لقاء ربه، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত মুসল্লিয়ান কিরাম ও ব্রাদারান ইসলাম, মহান আল্লাহ পাকের অসংখ্য মেহেরবানি যে তিনি আমাদিগকে রমজান পর্যন্ত হায়াতকে দীর্ঘ করে দিয়েছেন এবং আমরা রোজা রাখা অবস্থায় আজকে এই পবিত্র রমজান মাসের প্রথম জুমা আমরা আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই জন্য মহান আল্লাহর দরবারে লাখো কোটি শুকর, আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে অনেকেই রমজানের পূর্বেই হয়তো বিদায় নিয়ে চলে গেছেন তারা পৃথিবী থেকে। তাদের আর এই জুমার না সুযোগ আছে, রোজা রাখার কোনো সুযোগ আছে, রমজানের অন্যান্য নেক আমল করার তাদের কোনো সুযোগ আছে। কিন্তু আল্লাহ পাকের শুকর আদায় করে শেষ করা যাবে না যে মহান আল্লাহ পাক আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং আমাদেরকে তৌফিক দিয়েছেন যে আমরা এই মাহে রমজানের এই পর্যন্ত তো পেলাম। বাকি আশা করি আল্লাহ আমাদের পুরা রমজান যেন সুস্থ অবস্থায় পাওয়াই দেন আল্লাহ আমাদেরকে, এবং আমাদের রোজা রাখা, তারাবির নামাজ পড়া সহ অন্যান্য ইবাদত বন্দেগী আমরা যেন করতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন। রমজান মাস এসেছে আত্মশুদ্ধির জন্য। প্রসিদ্ধ আয়াত
সূরা বাকারা, যা আমাদের অনেকেরই মুখস্থ আছে, যে এখানে বলা হয়েছে যে হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও ফরজ ছিল কারো কারোর উপরে রোজা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি মানে আল্লাহর ভয় অর্জন করে আল্লাহর সমস্ত ফারায়েজগুলি, হুকুম আহকামগুলি পালন করা এবং আল্লাহ পাকের ভয়ের কারণে আল্লাহ নিষেধাজ্ঞা বা নিষেধাবলী থেকে নিজেকে বিরত রাখা, এটাকেই তাকওয়া বলা হয় সাধারণত। তাকওয়ার বিভিন্ন স্তর আছে। তাকওয়া শব্দের অর্থ কেউ কেউ বলেছে যে বেঁচে থাকা। এটা সর্বনিম্ন স্তর হলো শিরক থেকে বেঁচে থাকা, কুফরি থেকে বেঁচে থাকা, মুনাফিকি থেকে বেঁচে থাকা। সর্বোচ্চ স্তর হলো যে মাকরুহাত থেকেও বেঁচে থাকা, মানে যেগুলি হয়তো অপছন্দনীয় আল্লাহ বা আল্লাহ রসুলের কাছে বা শরিয়াতে যেটাকে মাকরু বলা হয়েছে, অপছন্দনীয়, তার থেকে বেঁচে থাকা। আর ফরজ হুকুম আহকামগুলি পালন করা। আর সর্বোচ্চ স্তর হলো ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব্বাত পর্যন্ত, যেগুলি মুস্তাহাব আছে সেগুলিও পালন করা। এই জন্য মুত্তাকি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। কিন্তু যেন আল্লাহ পাক এই রোজার মধ্য দিয়ে, রোজা রাখার মধ্য দিয়ে আমাদের সবাইকে মুত্তাকি বানাতে চান, মানে জান্নাতে যাওয়ার যোগ্য বানাইতে চান আল্লাহ আমাদেরকে। ইন্না লিল মুত্তাকিনা মাফাজা, কুরআন শরীফের বিভিন্ন জায়গায় আছে মুত্তাকিনদের জন্য সফলতা, কামিয়াবি। সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমরা আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো, দৌড়াও, প্রতিযোগিতা করো। ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, এবং ওই জান্নাতকে অর্জন করার জন্য যার প্রস্থ আসমান আর জমিনের মধ্যে যে খালি জায়গা আছে, যে জান্নাতের শুধু প্রস্থ হবে, আরজুহা মানে প্রস্থ, দৈর্ঘ্যের কথা বলা হয়নি, যার প্রস্থ হবে শুধু সামাওয়াত ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যে প্রশস্ততা, যে দূরত্ব, এই পরিমাণ যে জান্নাতের প্রস্থ হবে, সেই জান্নাত অর্জন করার জন্য তোমরা প্রতিযোগিতা করো এবং আল্লাহর ক্ষমা পাওয়ার জন্য প্রতিযোগিতা করো। তারপর আল্লাহ বলছেন এই জান্নাত কাদের জন্য বানানো হয়েছে? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিন যারা, তাদের জন্যই এই জান্নাত বানানো হয়েছে। এই রোজা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেনই এই মুত্তাকি হওয়ার জন্য, আল্লাহর ভয় অর্জন করে যেন আমরা আল্লাহর সমস্ত হুকুম আহকামগুলি পালন করতে পারি এবং আল্লাহ পাকের যাবতীয় নিষেধাবলী থেকে নিজেকে বিরত রাখতে পারি। তো রোজাটা হলো একটা প্র্যাকটিস করা, 1 মাস পর্যন্ত যেন সংযমী হওয়া, সবর, ধৈর্য, এগুলি নিজের প্রবৃত্তিকে কন্ট্রোল করা, নিজের মধ্যে তাকওয়া এবং ক্ষুধাভীতি অর্জন করা, লাআল্লাকুম তাত্তাকুন। তারপরে আবার আল্লাহ সহজ করার জন্য একটা শব্দ বলেছেন, আইয়ামাম মা'দুদাত। মা'দুদ মানে হলো গুনা, গুনা, হাতে গোনা কয়েকদিন। আইয়াম মানে হলো ইয়াউমুনের বহুবচন, ইয়াউমুন মানে দিন, আইয়াম মানে কয়েকদিন, মা'দুদাত মানে হাতে গোনা, হাতে গোনা কয়েকদিন। গুনতে গুনতে কিন্তু 1 সপ্তাহ তো চলেই গেল রোজা। আজকে কত? 6টা মনে হয়, আজকে 6টা রোজা। তারপরে দেখবেন যে চলেই গেছে, আগে ঈদ চলে আসছে। তারপরে আপনার খুবই দ্রুত চলে যায়, আমাদের জীবন থেকে সময়গুলি খুব দ্রুত পার হয়ে যাচ্ছে। এই জন্য আমাদের কে কতটুকু আমরা এই তাকওয়া অর্জন করতে সক্ষম হচ্ছি, এটা আমাদের প্রত্যেকেরই চিন্তা করতে হবে। রোজার কিছু আদব আছে, এই আদবগুলি আমাদের রমজান মাসেরও আদব আছে, রোজা রেখেও কিছু আদব আছে। নবীজি বলছেন আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ শয়তান থেকে বাঁচার জন্য বা গুনাহের থেকে বাঁচার জন্য। একজন যোদ্ধা, তার কাছে ঢাল থাকে নিজের প্রতিরক্ষার জন্য,
সে ঢাল দিয়ে, আগের জামানায় তীর ধনুক এগুলার অস্ত্রের হাতিয়ার এগুলির আঘাত ঢাল দিয়ে সে প্রতিহত করত। তো নবীজি বলছে আসসিয়ামু জুন্নাতুন, রোজা হলো ঢাল স্বরূপ। ফাইদা কানা ইয়াউমু সাওমি আহাদিকুম, যখন তোমাদের কারো রোজার সময় আসে, রোজার দিন আসে, ফালা ইয়াসখাত ওয়ালা ইয়ারফাস, সে যেন চিৎকার না করে, জোরে কথা না বলে। দেখেন এই যে রোজারে গিয়ে ঝগড়া করা তো দূরের কথা, জোরে কথা বলতে নবীজি মানা করছেন। ফালা ইয়াসখাত, সে যেন চিৎকার করে কথা না বলে। ওয়ালা ইয়ারফাস, রাফাস শব্দের অর্থ হলো অশ্লীল কথাবার্তা বলা, বেহায়াই নির্লজ্জতার কথাবার্তা বলা, এগুলি যেন সে না বলে। এই জন্য রোজা রেখে কোনো যৌনতার কথাবার্তা আলোচনা করা, এগুলা তো এটা গুনাহের কাজ। রোজা দুর্বল হয়ে যায়। এই জন্য নিজের কাম প্রবৃত্তিকেও কন্ট্রোল করা, নিজের অন্যান্য খায়সাত যেগুলি আল্লাহ আমাদের মধ্যে রেখেছেন সেগুলিকেও কন্ট্রোল করা। ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা এই সমস্ত প্রবৃত্তিগুলি রাখেন না। লোভ, তারপরে ধরেন কাম প্রবৃত্তি, তাদের খাদ্যের যে খানার চাহিদা, তারপরে মনের বিভিন্ন রকমের চাহিদা, এগুলো ফেরেশতাদের মধ্যে আল্লাহ তাআলা দেন নাই, মানুষের মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। এজন্য মানুষের মধ্যে ফেরেশতাদের খাসলাতও আছে, আবার হাইওয়ান ও পশুদেরও খাসলাত আল্লাহ মানুষের মধ্যে রাখছেন। স্বভাব, পশুত্ব স্বভাব আছে আল্লাহ তাআলা রাখছেন। এজন্য জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এই শেরটা বলেছেন, আজমালায়েক বাহরে দারি ওয়াসবাহা ইমনি জাহাম, আজমালায়েক বাহরে দারি ওয়াসবাহা ইমনি জাহাম, বগজারাজ হাজ্জে বাহাইম কাজমালায়েক বগজারি। যে আল্লাহ তোমার মধ্যে দৈত্য দুই ধরনের স্বভাব এবং চরিত্র দিয়েছে। একটা হলো আজমালায়েক বাহরে দারি, ফেরেশতাদের, মালায়েক মানে ফেরেশতা, ফেরেশতা চরিত্র তোমার মধ্যে আছে। তারা সব সময় আল্লাহর ইবাদত বন্দেগী, জিকির আজকার, তাসবিহ, সিজদা, রুকু। আসমানের মধ্যে 4 আঙ্গুল পরিমাণও জায়গা এমন নাই যেখানে কোনো ফেরেশতা উপস্থিত হয়ে সেখানে সিজদা বা রুকু বা দাঁড়িয়ে আল্লাহ তাআলার জিকির করতেছেন। অসংখ্য ফেরেশতা, লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু, আল্লাহ পাকের কত যে বাহিনী আছে, এই বাহিনীর হিসাব আল্লাহ ছাড়া কেউ জানেন না। এর এত ফেরেশতা আল্লাহ পাক। আর ফেরেশতারা কিন্তু সব সময় আলাইহা মালাইকাতুন গিলাজুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলেন যে তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, নিজেদের পরিবার পরিজনকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কু আনফুসাকুম ওয়া আহলিকুম, তোমাদেরকে এবং তোমাদের পরিবার পরিজনকে নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচাও। জাহান্নামের আগুনের এমন কিছু রক্ষক আছে, আলাইহা মালাইকাতুন গিলাজ, গিলাজ মানে মেজাজ অত্যন্ত শক্ত কঠিন। দেখেন না জল্লাদ, এই ফাঁসির কাজ কাদের দ্বারা নেই, যে সমস্ত কঠিন কঠিন অপরাধী তাদেরকে দিয়ে, এই সমস্ত জল্লাদদেরকে দিয়ে আপনার এই ফাঁসির কাজ দেওয়া হয়। তার মানে কি, ফাঁসি দিতে দিতে এদের মানে মনটা শক্ত হয়ে গেছে। গিলাজ মানে অত্যন্ত কঠোর শক্ত। আলাইহা মালাইকাতুন গিলাজ, শিদাদ একই ধরনের অর্থ। শিদাদ মানে খুব কঠিন তাদের অন্তর, কোনো দয়া মায়া নেই ওইগুলোর মধ্যে। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম, আল্লাহ যা নির্দেশ দেন তার বিন্দু মাত্র সেই নির্দেশের ব্যতিক্রম ঘটে না বা নির্দেশের বাহিরে যায় না তারা। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, আল্লাহ যা নির্দেশ দেন তাই তারা সেই কাজে তারা লিপ্ত থাকে। ফেরেশতা যেমন ফেরেশতাদের মধ্যে গুনাহ করার প্রবণতা নেই, তাদের প্রবৃত্তি নাই। আল্লাহ তাদেরকে ওইভাবেই বানিয়েছেন যে তারা সব সময় আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে। কিন্তু আমাদের মধ্যে তো দুটাই রাখছেন আল্লাহ তাআলা, ফেরেশতাদের চরিত্র বা স্বভাবও রাখছেন, আবার পশুত্ব স্বভাবও আল্লাহ তাআলা রাখছেন। এখন এই পশুত্ব স্বভাবকে আপনার, এটা তো বাদ দেওয়া যাবে না, এটা আল্লাহ যেহেতু সৃষ্টি করবে, কিন্তু এটাকে দমায় রাখতে হবে। আর ফেরেশতা স্বভাব যেটা চরিত্র, এটাকে প্রভাবিত করতে হবে, এটাকে বিজয়ী করতে হবে নিজেদের মধ্যে। এই জন্য 1 মাসের কঠিন সংযম এবং কঠিন একটা কি বলা যায় আপনার ট্রেনিং বা
অনুশীলনী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই রোজার মাধ্যমে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। আইয়ামান মা'দুদা, তারপরে দেখেন আল্লাহ পাক আমাদের জন্য সহজ করেছেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন। মারিজ মানে কি? অসুস্থ। একটা লোক রোজা রাখতে পারে না, তার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা একবার বাধ্যবাধকতা যে তোমার রাখতেই হবে, তুমি যত অসুস্থ হোক না হও না কেন, এরকম কোনো বিধান নেই, আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন। আও আলা সাফারিন, অথবা সে মুসাফির। মুসাফির শরীয়তে সাধারণত আপনার 48 মাইল, যেটা মনে হয় কত 73 না 74 কিলো হয়ে থাকে সাধারণত, এই পরিমাণ সে নিজের গ্রাম থেকে বা নিজের শহর থেকে বা এই পরিমাণ ব্যাগ থেকে দূরে যাওয়ার উদ্দেশ্যে যখন সে তার গ্রামকে ছাড়লো বা তার শহরকে ছাড়লো, তখন এই প্রতিমধ্যে এবং সেই এলাকাতে পৌঁছার পরও যতক্ষণ সে 15 দিন থাকার নিয়ত সেখানে না করবে বা তার থেকে বেশি, ততক্ষণ পর্যন্ত সে মুসাফির হয়, তাকে মুসাফির বলা হয়। তা আল্লাহ বলেন আও আলা সাফারিন, কেউ যদি মুসাফির থাকে, মান কানা মিনকুম মারিদান আও আলা ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখরা, তাহলে সে এই সময় রোজা না রেখে অন্য সময় রোজা রাখতে পারে, অন্য সময় রোজা রাখবে। কিন্তু কিছু কিছু ব্যাধি এমন আছে যেগুলা ধরেন সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই নাই, এত বৃদ্ধ হয়ে গেছে, এমন অসুস্থ হয়ে গেছে, ডাক্তাররা বলে দিয়েছে বা ভাব কায়দায় বোঝা যায় যে লোক আর সুস্থ হবে না, তখন শরীয়তে ফিদিয়ার কথা বলা হয়েছে। وعلى الذين يطيقونه فدية طعام مسكين, ফিদিয়া দিবে একজন মিসকিন, বলতে একজন গরিব মানুষ যে তার খাবার ব্যবস্থা, 2 বেলা খানার ব্যবস্থা করে। তো শরীয়তে এটা মানে আপনার এই গমের হিসাব করেছে। এখন এই যে ফিতরা যেটাকে বলা হয়, এটা ধরছে যে আপনার 2.5 সের, যেটা হলো 1 কেজি 663 গ্রাম, সম্ভবত 1 কেজি 663 গ্রাম হয়, তার যে মূল্য, এটাকে একটা ফিতরা ধরা হয়েছে। এখন এটা হিসাব করা হয়েছে 100 টাকা মতো হয় ফিতরা এইটা। আর যদি কেউ বেশি দিতে চায়, গম ছাড়া অন্যান্য জিনিস দিয়ে যদি দিতে চায়, কিশমিশ অথবা খেজুর, পনির, তাহলে তো আরো অনেক বেশি হবে। তো সতর্কতার জন্য 100 টাকা যদি হিসাব করে দেয়, আমি একটু বেশি দিয়ে দিলাম সতর্কতার জন্য, এটাকে ফিদিয়া বলা হয়। কিন্তু এটা কাদের জন্য? অনেকে সামান্য অজুহাতে দেখা যায় রোজা না রেখে সে ফিদিয়া দিতেছে, আমাদের সমাজে এরকমের চালু আছে, অথচ সে পরবর্তীকালে সুস্থ হয়ে যাবে, কিন্তু সে ফিদিয়া দিয়ে দেয়। এটা তো আপনার হবে না। ফিদিয়া হলো তাদের জন্য যাদের সুস্থ হওয়ার আর কোনো সম্ভাবনা নেই, তাদের জন্য শরীয়তে ফিদিয়ার কথা বলা হয়েছে। একেবারে মৃত্যু শয্যায় যারা পৌঁছে গেছে, আর সুস্থ হতে পারবে না, কিন্তু যারা জোয়ান মানুষ, সফরে আছে, অথবা এমন কোন অসুস্থ আছে, মহিলারা অনেক সময় অসুস্থ থাকে, এই মহিলাদের যখন মানে নাপাকির সময় আসে তাদের মাসে যে প্রতিদিন, এ সময় তো তারা রোজা রাখবে না, কিন্তু রমজানের সম্মানার্থে সবার সামনে খাওয়া দাওয়া করবে না, কিন্তু তারা রোজার ভান করবে, তারা সবার সামনে খাওয়া দাওয়া করবে না, কিন্তু পরবর্তীকালে আবার এই রোজা তাদের কি করতে হবে? রাখতে হবে। নামাজটা হয়তো মাফ করে দিয়েছেন আল্লাহ তাআলা, তাদের আর নামাজ কাজা করা লাগবে না এই সময়ের, কিন্তু রোজা এটা অবশ্যই তাদের কি করতে হবে? কাজা করতে হবে। তো রোজার কিছু মাসলা মাসাইল, এগুলো আমাদের জানা দরকার। যে ধরেন আমরা ওযু করি অথবা গোসল করি, তো ওযু গোসলের সময় আমাদের তো কুলি করতে হয় অথবা নাকে পানি দিতে হয়। তো এইটার ব্যাপারেও বলা হয়েছে কোনো বাড়াবাড়ি করবে না, এখানে হালকা ভাবে একটু কুলি করবে, হালকা ভাবে নাকে পানি দিবে। এই নাকে পানি দিতে গিয়ে বা কুলি করতে গিয়ে অথবা গড়গড়া করলো কেউ, তাহলে মাকরু বলা হয়েছে গড়গড়া করা। তার মানে কি? এইখানে সম্ভাবনা আছে তুমি গড়গড়া করতে গিয়ে তোমার পানি ভিতরে ঢুকে গেলে তোমার কি হয়ে যাবে? রোজাই ভেঙে যাবে। তখন তো কেন তাহলে তুমি গড়গড়া স্বাভাবিকভাবে কুলি করো। আবার অনেকের দেখেন একটা মাসালা যে
রোজা রাখছে, প্রথম প্রথম হয়তো অনেক সময় এরকম হয়ে থাকে যে আমি ভুলে গেছি যে আমি রোজা রেখেছি, খেয়ে ফেললাম, পানি পান করে ফেললাম, অথবা এমন কোনো কাজ আমার দ্বারা সংগঠিত হলো যেটার দ্বারা রোজা নষ্ট হয়ে যায়। তো তখন হঠাৎ করে স্মরণে আসছে, ও আমি তো রোজা, দেখেন আল্লাহ পাক কত রহম করছে, খেয়েও ফেলেছে অনেকটা, বা পানিও পান করে ফেলেছে প্রচন্ড গরমের সময়, কিন্তু এখন মনে আসছে তার, ও আমি এখন, তখনই ছেড়ে দিল, অফ করে দিল। বা মুখে যদি কিছু থাকেও সেটা ফেলে দিল, কুলি করে ফেললো, আর পেটের ভিতরে স্মরণ আসার পরে আর পেটের ভিতরে কিছু গেল। মানে এই যে যে সে মানে ভুলে গিয়ে যেটা খাইলো, এটা আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে, এর দ্বারা তার রোজা নষ্ট হবে না। হ্যাঁ, এখন যদি সে মনে করে ও আমি তো ভুলে খেয়েছি, আমার তো রোজা নষ্ট হয়ে গেছে, এখন আবার ইচ্ছাকৃত সে কিছু খাইলো বা পান করলো, তাহলে কিন্তু তার রোজা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আবার অনিচ্ছাকৃত যেগুলি হয়ে থাকে সেটাতেও কি হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এই যে ধরেন কুলি করার সময় বা নাকে পানি দেওয়ার সময় নাক দিয়ে অথবা মুখ দিয়ে মানে কি বলে আপনার পানি বা কোনো খাদ্যের কোনো অংশ গলার ভিতরে পেটের ভিতরে চলে গেল, তাহলে তো তার কি হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। বলে না, এটা তো আমার অনিচ্ছাকৃত হয়েছে। অনিচ্ছাকৃত হইলেও কেন তুমি সতর্ক হলে না? এই জন্য শরীয়ত বলছে অনিচ্ছাকৃত যেটা তোমার স্মরণ ছিল যে তুমি রোজা আছো, কিন্তু অনিচ্ছাকৃত হয়েছে, এটাতেও কি হয়ে যাবে, তোমার রোজা ভেঙে যাবে। তবে কাফারা আসবে না, কাজা আসবে। ইচ্ছাকৃত যারা রোজা ভাঙে, রোজা রেখেছে, এখন মনে আছে কিন্তু ইচ্ছাকৃত সে রোজা ভেঙে ফেলল, কোনো ওজর নাই, তাহলে শরীয়তে বলছে কাফারা দিতে হবে। কাফারা মানে কি? 60টা রোজা একাধারে রাখতে হবে, এবং মাঝখানে কোনো ঈদের দিন পড়তে পারবে না, বা অন্য কোনো মানে রোজা যেখানে রাখা জায়েজ নাই এরকমের কোনো দিন থাকবে না। এট এ টাইমে একাধারে সে 60টা রোজা, মাঝখানে যদি ভাঙে কোনো রোজা, তাহলে আবার প্রথম থেকে শুরু করতে হবে। কত কঠিন দেখেন এটা। রোজা রেখে রমজানের সময় দিনের বেলায় সে ইচ্ছাকৃত ভাবে সে রোজাকে নষ্ট করেছে, তাহলে রোজার সাথে বা আল্লাহর ফরজ বিধানের সাথে সে উপহাস করবে। এই জন্য তাকে কাফারায় 60টা রোজা রাখে। হ্যাঁ, কেউ যদি কাফারা না দিতে পারে, রোজা রাখতে পারে না, এমন অবস্থা তার, তখন বলা হয়েছে হ্যাঁ ইতআমু 60 মিসকিনা, 60 জন মিসকিনকে খানা খেলাবে, যদি সে রোজা রাখতে না পারে। তাহলে দেখেন কত কঠিন কাফারার বিষয়টা। বাকি অন্যান্য ক্ষেত্রে যেটা অনিচ্ছাকৃত, হয়তো তার রোজা ভেঙে গেছে, অথবা ধরেন শরীয়তে ওজর আছে, তাহলে সেখানে তার জন্য বলছে যে একটা রোজা কাজা করলেই কি হয়ে যাবে, আর তার জন্য কাফারা জরুরি না। তো রোজার ক্ষেত্রে যে স্বাভাবিকভাবে যে ইয়েগুলি হয়ে থাকে, সাধারণত খানা পিনা বা মুখ দিয়ে নাক দিয়ে যদি কোনো ঔষধ হোক অথবা খাবার হোক অথবা পানীয় হোক, এগুলা প্রবেশ করানো, অথবা পিছনের রাস্তা দিয়ে কোনো কিছু প্রবেশ করানো, এর দ্বারা কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, যদি আপনার অস্বাভাবিক রাস্তায় যদি কোনো কিছু শরীরে প্রবেশ করায়, তাহলে তার দ্বারা কিন্তু রোজা নষ্ট হবে না। যেমন ধরেন ইনজেকশন দিল শরীরের কোথাও, অথবা যাদের ডায়াবেটিক্স আছে, দিনের বেলায় যদি তাদের ইনসুলিন ব্যবহার করার প্রয়োজন হয়, তারা ইনসুলিন ব্যবহার করবে। তাহলে যেহেতু এটা অস্বাভাবিক রাস্তাতে, এই জন্য এটাতে কি হবে না, রোজা নষ্ট হবে না ইনজেকশনের মাধ্যমে। এমনকি যারা ডায়ালিসিস করতে হয়, দিনের বেলায় যদি তারা ডায়ালিসিস করে, তারপরে যদি রাত্রে বেলায় করতে পারে তো ভালো। কারণ অনেক সময় এমন কাজ করা মাকরু যেটার দ্বারা শরীর দুর্বল হয়ে যায়, তো রোজা ভাঙবে না, ঠিক আছে। যেমন আমি ব্লাড দিলাম, তা আমি শরীর দুর্বল হয়ে গেছে, এখন আমার রোজা রাখতে আমি একটা আশঙ্কার মধ্যে পড়ে গিয়েছি, আমি রোজা পুরা করতে পারবো কি পারবো না, এটাকে বলছে মাকরু। ব্লাড দেওয়া যাবে, ব্লাড নেওয়াও যাবে, হ্যাঁ, কিন্তু যদি এর মাধ্যমে সে দুর্বল হয়ে পড়ার আশঙ্কা থাকে, তাহলে এটা মাকরু হচ্ছে। এজন্য রাতের বেলায় করতে পারে। তারপরে ডায়ালিসিসের ক্ষেত্রেও তাই, ইন্ডোস্কোপি করে অনেকে দিনের বেলায়, কিন্তু রাতে করাই ভালো। রাতে ইফতার হয়তো পানি দিয়ে করলো, খালি পেটে করতে হয়, তারপরে রাত্রে করলো মাগরিবের পরে, কোনো কিছু না খেয়ে, এটা না খেয়েই করতে হয়।
এখন ওই পাইপের মাথায় একটা বাল্ব থাকে, তারপরে ওইটা আবার একটা স্ক্রিনে দেখে যে তার পেটের মধ্যে অভ্যন্তরীণ সব বিষয়গুলি দেখে কি অবস্থা। এখন ওই পাইপের মাথায় যদি কোনো ঔষধ বা কোনো মেডিসিন লাগানো থাকে তাহলে কিন্তু তার রোজা নষ্ট হয়ে যাবে। আর পাইপের মাথায় যদি কোনো মেডিসিন না থাকে, অন্য কোনো পদার্থ যদি না থাকে, শুধু একটা পাইপ পেটের মধ্যে ঢুকাইছে এবং ঢুকায় হয়তো দেখছে মনিটরে, তাহলে কিন্তু এই ইন্ডোস্কোপির দ্বারা কি হবে না, তার রোজা নষ্ট হবে না। হ্যাঁ, কিন্তু কোনো ঔষধ যদি মেডিসিন দিয়ে দেয় ওই পাইপের মাথায়, তাহলে কিন্তু তার রোজা কি হয়ে যায়, নষ্ট হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। চোখ দিয়ে কোনো কিছু ঢুকলো, যেমন সুরমা ব্যবহার করা, সুরমা ব্যবহার করলে থুতুর সাথেও যদি ওটা অনুভূত হয়, তবুও শরিয়াতের মাসালা হলো আপনার কি যাবে না, রোজা নষ্ট হবে না। কানের মধ্যে মেডিসিন দিল, এতেও রোজা নষ্ট হবে না, কিন্তু নাকে দিলে রোজা নষ্ট হয়ে যাবে, এটা ডাইরেক্ট পেটে চলে যায়। মুখে দিলে কিন্তু রোজা কি হয়ে যাবে, মুখের মধ্য দিয়ে কোনো মেডিসিন ঢুকাইলে সেটার দ্বারাও কি হয়ে যাবে, রোজা নষ্ট হয়ে যাবে। এই ধরনের কিছু মাসলা মাসাইল, আধুনিক কিছু মাসলা মাসাইলও আছে, এগুলো আমরা জেনে নেব যেন আমাদের রোজাটা কি হয়, সুন্দর হয়, আল্লাহ পাকের কাছে আমাদের রোজা কি হয়, কবুল হয়। রোজা রেখে গীবত করলে, অন্যের দোষ চর্চা করলাম, তা আসলে এতে রোজার রুহানিয়াত নষ্ট হয়ে যায়। নবীজি বলছেন অনেক রোজাদার এমন আছে, রুব্বা সাইমিন লাইসা মিন সিয়ামিহি ইল্লাল জুউ ওয়াল আতাশ। নবীজি বলেন অনেক রোজাদার এমন আছে যে রোজা রেখে তাদের জন্য এই পিপাসা এবং তৃষ্ণা, এই কি বলে আপনার ক্ষুধার্ত থাকা, ইল্লাল জুউ ওয়াল আতাশ, ক্ষুধার্ত এবং এই পিপাসিত থাকা ছাড়া তাদের আর নসিবে কিছুই জোটে না। রোজা রেখে মিথ্যা কথা বললাম, রোজা রেখে কারোর আপনার গীবত দোষ চর্চা করলাম, রোজা রেখে কারোর সাথে আমি প্রতারণা করলাম, তাহলে এগুলা দ্বারা শরিয়াতে বলবে না যে ওই ব্যক্তির আবার একটা রোজা রাখতে হবে, কিন্তু রোজার যে তার রুহানিয়াত ছিল, রোজার যে সওয়াব ছিল, বেনিফিট ছিল, সে বেনিফিটটা কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। রোজা এমন একটা ইবাদত, নবীজি বলছেন যে আল্লাহ তাআলা বলেন আস-সাওমু লি, রোজা আমারই জন্য। আল্লাহ বলেন যে রোজা আমারই জন্য। অন্যান্য ইবাদতগুলি বান্দা তার নিজের জন্য করে, কিন্তু রোজা রাখে বান্দা কার জন্য? আল্লাহ বলেন যে আমি আল্লাহর জন্যই রোজা রাখছে বান্দা। ওয়া আনা আজজি বিহি, আমি স্বয়ং আল্লাহ নিজ হাতে এই রোজার বদলা আমি আল্লাহই দান করব, অথবা আমি আল্লাহই স্বয়ং রোজার বদলা হয়ে যায়, আমি আল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে স্পেশাল একটা গেট আছে, রাইয়ান, সেই গেটের নাম। আল্লাহ তাআলা এই গেটটা শুধু রোজাদারদের জন্য রেখেছেন, রোজাদাররাই শুধু এই গেট দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। তো রোজাদার যারা, তাদের কত সম্মান আর কত ইজ্জত আল্লাহ তাআলা। এই জন্য দিনের বেলায় যে হোটেলগুলা, আমরা কিছু হোটেল মোহাম্মদপুরে ওখানে গিয়েছিলাম, তাদেরকে আমরা অনুরোধ করছি দিনের বেলায় তোমরা হোটেলগুলি খোলা রেখো, রমজানের সম্মানার্থে, রোজাদারদের সম্মানার্থে। হ্যাঁ, দিনের বেলায় খাওয়া দাওয়া করো না। হিন্দু আর মুসলিম যারা, তারা হয়তো রোজা রাখে না, কিন্তু আর ওপেনলি তারা এই ধরেন আপনার খাওয়া দাওয়া করবে, এটা রমজানের সম্মানকে ক্ষুণ্ণ করা হয়। এই জন্য হিন্দু সম্প্রদায়ের মধ্যে অনেক হিন্দু এমন আছে, মুসলমানদের রমজানের প্রতি বা মুসলমানদের রোজার প্রতি সম্মান প্রদর্শন করে সামনে খায় না, গোপনে খায়, এরকমেরও আছে। এখন তারাও অনেকে, আল্লাহ ওদেরকে হয়তো ওই ধরনের মনোমানসিকতা দিয়েছে, কিন্তু মুসলমানদের মধ্যে অনেক মুসলমান দিনের বেলায় একেবারে সিগারেট ফুয়াইতেছে। হ্যাঁ, দিনের বেলায় সবার সামনে খাওয়া দাওয়া করতেছে, হোটেলে খাইতেছে, কোনো তার ভিতরে অনুভূতি নেই যে আমি আল্লাহ পাকের কত বড় একটা ফরজ বিধানকে নষ্ট করতেছি। এই যে সিগারেট খাওয়া, এর ভিতরে ধোঁয়া আছে। দিনের বেলায় আমরা আগরবাতি জ্বালাই, অনেকে যে দুরূদ শরীফের মাহফিলে আগরবাতি জ্বালাই, এইটাই যে ধোঁয়া, যেটা এটা নাকের ভিতরে গেলে তো রোজা নষ্ট হয়ে যায়। এটা অনিচ্ছাকৃত হয়তো গেছে, তো আপনার উলামায়ে কেরাম বলছেন সেটার দ্বারা হয়তো তার নষ্ট হবে না। একজন খাইলো, চলে গেল, এখন অনিচ্ছাকৃত হইলেও এটা, কিন্তু ইচ্ছাকৃত যে যারা এটা লুবান বা ওই আগরবাতির ধোঁয়া নিজে টানবে,
অথবা সিগারেটের ধোঁয়া নিজে টানলো, তো এটার দ্বারা তাদের রোজা নষ্ট হয়ে যাবে। যারা ইনহেলার ব্যবহার করে অথবা আপনার ওই নেবুলাইজার, এটা ব্যবহার দিনের বেলায় করবে না, রাত্রে বেলায় করবে। এটা ইফতারির পরে সাহারির আগ পর্যন্ত করতে পারে। দিনের বেলায় যদি করাই লাগে তাদের, এটা করা ছাড়া সে সুস্থ থাকতে পারবে না, তাহলে তাকে অসুস্থ ব্যক্তি ধরতে হবে। তাহলে তাকে ওই ইনহেলার সে ব্যবহার করবে বা নেবুলাইজার সে ব্যবহার করবে, করলে তো তার রোজা নষ্ট হয়ে যাবে। কিন্তু পরবর্তীকালে আবার এই প্রত্যেকটা রোজার জন্য সে যখন সুস্থ হবে তাহলে এক একটা রোজার, আর যদি সুস্থ না হতে পারে তাহলে সে ফেদিয়া দিবে, এক একটা রোজার পরিবর্তে এক একটা ফিতরা দিয়ে দেবে, এটাকে ফেদিয়া বলা হয়। তাহলে আপনার এই যে রোজা রাখার এরকম কিছু মাসলা মাসাইল আছে, এগুলি জেনে, আর যে সমস্ত মাসলা মাসাইল একটু জটিল আছে সেগুলো ডাক্তাররা ভালো বলতে পারবে, সে সমস্ত বিষয়গুলি ডাক্তারদের থেকে জেনে, আলেম ওলামা বা বিজ্ঞ মুফতি তার কাছে জিজ্ঞেস করে তারপরে আমরা আমাদের রোজাটা যেন আল্লাহর দরবারে কবুল হয়, সুন্দর হয়, সেভাবে আমরা কি করব, চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। রমজানকে সম্মান করব, রোজাদারকে আমরা সম্মান করব। এক হাদিসে নবীজি বলেন, কেউ যদি তোমার সাথে ঝগড়া করতে আসে, তাহলে তুমি তার ওই ঝগড়ার প্রতি উত্তরে তুমি ঝগড়া করবে না, বরঞ্চ তুমি তাকে এই কথা জবাব দিয়ে দিবে, বলে দিবে, ইন্নী সাইমুন, ইন্নী সাইমুন, ভাই আমি রোজা রেখেছি, আমাকে মাফ করো, আমি তোমার সাথে ঝগড়া করতে চাই না। চিন্তা করেন, ওই যে হজের মধ্যে যখন ইহরাম বাঁধবে, ফামান আশ-শাহরু আল-হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হলো কয়েকটা নির্দিষ্ট মাসে, ফামান ফারাদা আলাইহিল হজ্জ ফালা রাফাসা, ওখানেও বলছে ইহরাম বাঁধার পরে ফালা রাফাসা, কোনো অশ্লীল কথা বলতে পারবে না, রোজার ক্ষেত্রেও তাই, ওয়ালা ফুসুকা, কোনো ফিস্ক মানে গুনাহের কাজ করতে পারবে না, ওয়ালা জিদালা, এবং কোনো ধরনের ঝগড়া করতে পারবে না, ফিল হজ, হজে ইহরাম বেঁধে হজের সফরের মধ্যে ওগুলি করতে পারবে না। ঠিক রোজা রেখেও এই সমস্ত কাজ থেকে তাকে কি থাকতে হবে, বিরত থাকতে হবে, তা না হলে রোজার কোনো রেজাল্ট পাবে না, সে রোজার কোনো ফলাফল। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ এই রোজা দিয়েছেন, আর আমি তাকওয়ার পরিপন্থী কাজ করতেছি রোজা রেখে, তাহলে আমার রোজা কি করে আল্লাহর দরবারে কবুল হবে? ওই যে ক্ষুধার কষ্ট বরদাস্ত করা আর পিপাসার কষ্ট বরদাস্ত করা ছাড়া তার নসিবে আর কিছুই জড়বে না। এই জন্য আমরা এটার থেকে বিরত থাকবো রোজা রেখে। আর তারাবির নামাজ বলা হয়েছে যে ঠিক মতো যে ব্যক্তি এই রাত্রে তারাবির নামাজটা যে 20 রাকাত, ওই যে মক্কা শরীফ মদিনা শরীফে তারা ওই করোনার সময় 10 রাকাত করে ফেলছে, কিন্তু এটার অনেক প্রতিবাদ গিয়েছে, দারুল উলুম দেওবন্দ থেকে প্রতিবাদ, আরো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে 20 রাকাত করার জন্য তাদের কাছে বলা হয়েছে। আগে তো আমরা আগে যখন গিয়েছি তখন তো 20 রাকাতই পড়ছে, এই করোনার সময় তারা 10 রাকাত কমাই দিয়েছে। তো এটা 20 রাকাতই হাদিসে পাকের মধ্যে আসছে। যারা এই 20 রাকাত তারাবির নামাজ পড়বে ইহতিমামের সাথে, আল্লাহ তাআলা তাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা একটু কষ্ট যদি আমাদের হয়, তারাবি তো চলেই গেল, এখন থেকে তো 1 পারা করে তেলাওয়াত, এতদিন 1.5 পারা করে, তাহলে 1 রাকাতে 1 সাফা পড়বে, তাহলে 20 রাকাতে 20 সাফা 20 পৃষ্ঠা পড়বে কোরআন শরীফ, হাফেজি কোরআন শরীফ, তাহলে দেখবেন যে কত দ্রুত এটা শেষ হয়ে যাবে। কষ্টকে কষ্ট মনে না করলে কোনো কষ্ট নাই, আর কষ্টকে যদি কষ্ট মানুষ মনে করে তাহলেও কি লাগে, কষ্ট লাগে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। যাকাতের বিষয় আমরা হয়তো আগামী জুমাতে আলোচনা করব। তারপরেও ছোট্ট একটা মাসালা আগেও বলছিলাম মনে হয়, যাদের সর্বপ্রথম যাকাত ফরজ হয়, আগে ছাত্র ছিল, এখন সে চাকরি করে, প্রতি মাসে মাসে হয়তো কিছু সে জমা করে, খরচ ছাড়া অতিরিক্ত তার কাছে কিছু ব্যালেন্স, ব্যাংকে হোক বাসাতে হোক, এরকম কিছু জমা করছে। জমা করতে করতে দেখা গেল তার কাছে আপনার 52 ভরি রূপা, তার যে মূল্য আছে, মানে কত যেন এবার একটা হিসাব করছে, কত 90,000 না কত যেন এরকম দাম আসে, প্রায় লাখখানিক টাকা আসে। তো এই লাখখানিক টাকা মতো তার কাছে ধরেন জমা হয়ে গেছে, এটা তার প্রয়োজন অতিরিক্ত, ব্যাংকে জমা হোক বা নিজের কাছে জমা হোক। এই ব্যক্তির জন্য যাকাত ফরজ হওয়ার জন্য 1 বছর ঘুরে আসা শর্ত। 1 বছরের মধ্যে ওইটা যদি খরচ হয়ে যায় তাহলে তো তার যাকাত আসবে না। কিন্তু যারা প্রতিনিয়ত যাকাত দিতেছে প্রত্যেক বছর, যারা পূর্বের থেকে নেশাবের মালিক,
দিয়ে আসতেছি আমরা জাকাত। তাদের কাছে ধরেন যেদিন রমজানের 1 তারিখে সে জাকাতের হিসাব করে, তারপরে জাকাত দেয়, বা রমজানের মধ্যে যে কোনো তারিখে সে হিসাব করে, তার কাছে যে নগদ অর্থ আছে, তার কাছে যে স্বর্ণ আছে, তার কাছে যে ব্যবসার যে সম্পদ মালগুলি আছে, এগুলির একটা হিসাব সে করে। জাকাত যোগ্য সম্পদ যেগুলি, দেখেন আল্লাহ পাক এর মধ্যে কত আসান করছে। আমরা যেগুলি ব্যবহার করি, গাড়ি ব্যবহার করি, এর জাকাত নেই। ফ্ল্যাট ব্যবহার করি, বাড়ি ব্যবহার করি, এর জাকাত নেই। একটা ফ্ল্যাট অথবা একটা প্লট, এইটা আমি বিক্রির জন্য না, হয়তো আমি ওটা কিনেছি, ফ্ল্যাটটা হয়তো আমি ইনকাম করবো ওর দ্বারা, তার মানে আমি ভাড়া দেবো ওটার দ্বারা, তো ওর মূল্যের উপরেও কোনো জাকাত নেই। ব্যবসা মালের উপরে জাকাত, ব্যবসার মাল যেটা, তার মানে কেউ যদি প্লট বা ফ্ল্যাট কিনে থাকে বিক্রির উদ্দেশ্যে, কেউ গাড়ি কিনছে ব্যবহার করার জন্য না, বিক্রি করার জন্য, তাহলে তার এই প্লটের উপরে, ফ্ল্যাটের উপরে, তার এই গাড়ির উপরে কিন্তু জাকাত আসবে। ওটা জাকাতের আপনার যখন সে হিসাব করবে, তো ওই সম্পদের মধ্যে এটাও তাকে কি করতে হবে, হিসাব করতে হবে। তো জাকাত যেদিন হিসাব করতেছে, তার 1 মাস 2 মাস আগে তার কাছে আরো কয়েক লাখ টাকা চলে আসছে। কারণ আমরা অনেকে মনে করি না না, এটা তো 1 বছর অতিবাহিত হয়নি, আমি কেন জাকাত দেবো? আরে তুমি তো আগের থেকে নেশাবের মালিক হয়ে বসে রয়েছো। তো তুমি যেহেতু নেশাবের মালিক আগের থেকে, এখন হিসাব করার আগের দিনও যদি তোমার কাছে কয়েক লাখ টাকা চলে আসে, তাহলে ওটাও তোমার হিসাবের মধ্যে ধরতে হবে, জাকাতের হিসাবের মধ্যে ধরতে হবে। এটা হলো কি, অনেকে মনে করে যে নেশাব পরিমাণ যেটা আসছে এইটারই মনে হয় জাকাত দিতে হবে। না, তুমি ধনী হওয়ার জন্য শরিয়াত একটা পরিমাণ নির্ধারণ করে দিয়েছে। এই পরিমাণ প্রয়োজন অতিরিক্ত অর্থ যদি তোমার কাছে থেকে থাকে, তাহলে তোমার উপরে, বা এর থেকে বেশি থেকে থাকে, তাহলে গোটা সম্পত্তি যেটার উপরে যেগুলি জাকাত যোগ্য, তার উপরে তোমার 2.5%, 40 ভাগের 1 ভাগ তুমি আল্লাহকে দিয়ে দেবে। এটা আমায় যে করেছি, এর মধ্যে নিজের যোগ্যতায় করেছেন। আল্লাহ যদি তৌফিক না দিতেন, তাহলে আমি কি ব্যবসা করতে পারতাম বলেন? আমি কি চাকরি করতে পারতাম? আমি কি নিজে জমিনের ফসল ফলাইছি? না, এটা কে দিয়েছে বলেন? আল্লাহ দিয়েছে। এজন্য শরীরের জাকাত নামাজ, অর্থের জাকাত যেটা আমরা এই যে 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5% হিসাব করে আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, যাদেরকে আমি মাল দিয়েছি তারা হিসাব করে জাকাত দিল না, কিয়ামতের দিন তাদের এই সম্পদকে কি করা হবে, পাত আকারে, লোহার পাত আকারে সেটা রূপান্তরিত করা হবে এবং এটা আগুনের মধ্যে দগ্ধ করা হবে। দগ্ধ করে ফাতুকুয়া বিহা জিবাহুম, তাদের কপালের মধ্যে দাগা হবে, ওয়া জুনুবুহুম ওয়া জুহুরুহুম, তাদের পার্শ্বদেশ এখানে দাগানো হবে, আবার পিঠেও দাগানো হবে। কারণ কেউ যদি জাকাত নিতে আসে, কপালের চামড়া আগে গুছায়, তারপরে তার প্রতি সে পার্শ্বদেশ প্রদর্শন করে, তারপরে লাস্টে পিঠ প্রদর্শন করে তার থেকে ভেঙে দেয়, অবজ্ঞা করে। আসলে এটা আল্লাহর ফরজ বিধান। উচিত ছিল এটাকে ইহসান মনে করা, যে মাদ্রাসাওয়ালা আসছে, তা গরিব আসছে আমার কাছে, তো সে তো আমার উপর ইহসান করছে, আমার উপরে ফরজ ছিল তার কাছে যে তালাশ করা যে কে গরিব আছে, আমার আত্মীয় স্বজন, আমার মহল্লার ভিতরে কোন মাদ্রাসা লিল্লা বোর্ডিং এ গরিব ছাত্ররা লেখাপড়া করে, আমি বলছি ওদেরকে দেন, এই লিল্লা বোর্ডিং এ দেন, গরিব ছাত্রের সহযোগিতা করা হবে, এলমে দ্বীনের সহযোগিতা করা হবে, সাদকায়ে জারিয়ার সওয়াব পাবেন, 3 ডবল নেকি আপনারা পাবেন। মাদ্রাসা আবার আপন আত্মীয় স্বজন, তাদেরকে 2 ডবল পাবেন, একটা হলো আত্মীয়, আবার দ্বিতীয় গরিব, আপনি আপন আত্মীয় স্বজনকে দেন। এইভাবে আমরা হিসাব করে জাকাত, আমরা আগামী জুমাতে ইনশাআল্লাহ মাসলা মাসাইল এগুলি আমরা আলোচনা করব। জাকাতটা আমরা ঠিক মতো দেয়ার। দেখেন রমজান মাস, এখানে ঈমানও আমাদের কি হয়, শক্তিশালী হয়। নামাজ তো মাশাআল্লাহ সবাই আমরা পড়ি, তারপর আমরা রোজাও রাখি, জাকাতও আসে। আবার এখন থেকে কিন্তু হজের বলা যায় যে রমজান আগের থেকেই তো হজের শুরু হয়ে যায়, প্রসেসিং শুরু হয়ে যায়, এর জন্য রেজিস্ট্রেশন করতে হয়, তারপরে আবার তৈয়ারি, এর তো 2 মাস 2.5 মাস পরে আপনার চলে আসতেছে কি হজ। তাহলে ইসলামের 5টা রকম বলা যায় এই রমজান থেকেই এটা উজ্জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ বিহামদিহি। তা আল্লাহ পাকের এই রমজান মাস কত বড় তার মেহেরবানি, আর কত বড় নিয়ামত, আর কত বড় দয়া আল্লাহ পাকের আমাদের উপরে, যে 5 আরকান ইসলামের যে রকম এটা উজ্জীবিত হচ্ছে। আর আমরা পরিপূর্ণ মুসলমান যেন, ইমানদার এবং কামেল মুমিন যেন এই রমজান উপলক্ষে আমরা হতে পারি, মুত্তাকি হতে পারি। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন।
ঠিক আছে ইনশাআল্লাহ। যে